নাম কিন্তু রাসেল, ডাকা হয় আসেল। আবার নাম সুমন, সবাই ডাকে সুমন্যা। নামের এই বিকৃতি থেকেই শুরু হয় তাদের শৈশব জীবনের একটি অধ্যায়। আমার তো অনেক কষ্ট হয়, আমার নাম রমজান, আমার সবাই মুনারিশ করে রাখে। আমরা ঘুমাই নাটমঞ্জ পার্কে, তাই সে একটু ঘুমাই, রাত করে পুলিশ ওরা আইয়া আঙ্গুরে পুষ্কুর মিটে নামা দেয়। আঙ্গ অনেক শীতের ভিতরে অনেক কষ্ট হয়, ঘুমাইতে পারি না ভালোভাবে, মশার কামড় খাই। এবার রাখি নামের বিষয়। তাদের চলন বলন, আচার আচরণ ও কথাবার্তাই বলে দেয় সভ্য পৃথিবীর পুরো অংশই তাদের অচেনা। বর্ণমালার কোথায় ক কোথায় গ নেই সামান্য অক্ষর জ্ঞানও, তবুও তারা বেড়ে উঠছে সমাজের অযাচিত বোঝা হয়ে। তাদের পাশে নেই রাষ্ট্র, নেই সুধীজন কিংবা কোনো প্রতিষ্ঠানের কার্যকরী কোনো উদ্যোগ। এই জায়গায় থাকলে পুলিশে প্রথম বলে পুলিশে মারধর করে, থাকতে দেয় না। পরে কোনো প্রোগ্রাম হইলে কোনো আশেপাশে যেতে হয় না, পড়ালেখন যায় না। পরে কি রাইতে ঘুমানোর সমস্যা হয়, পরে অনেক মানুষে গালাগালি করে, রাত তুষ্টা যায়, থাকা অনেক সমস্যা। মামলা যাওয়ার পরে বাবা একটা বিয়ে করছে, বাপ ফ্যামিলি মিলিকে দেখাশোনা করে না, সরকারও আমার কোনো খোঁজ লয় না। আমার হাত নাই, আমার পা নাই, ঠিক আছে। আমার জীবনটা খুবই কষ্ট যেতেছে, না পারতেছি খাইতে, না পারতেছি চলতে। আমি একদম প্রতিবন্ধী, কারো সাহায্য পাইতেছি না। এমনি আবার শীতের দিন, শুধু শীতে কষ্ট করতেছি, ঠিক আছে। থাকার কোনো জায়গা নাই, এই কম্বলও নাই, যে শীতে রাত্রে অনেক খুবই কষ্ট হয়, খাবারও ঠিক মতন খাইতে পারি না। আকাশ ভরা স্বপ্ন পৃষ্ঠ হচ্ছে অভিভাবকের অভাবে। কিছু শিশুদের অভিভাবক থাকা সত্ত্বেও নেই তাদের কোনো সচেতন পদক্ষেপ। ভাসমান এসব শিশুরা এইভাবেই পিছিয়ে পড়ছে সমাজের মূল স্রোত থেকে। এই বাচ্চাগুলো রাস্তার কারণে দেখা যাচ্ছে যে ওরা বুঝতেছে না কোনটা ভালো কোনটা খারাপ। এই জিনিসটা ওদের বোঝানোর মতো মানুষ পাচ্ছে না যে ওদেরকে বোঝাবে। ওরা রাস্তা থাকার কারণে ওদের নানা রকম মানসিক সমস্যা হয়ে থাকে। তো দেখা যায় যে ওরা খুবভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকে। তো এই জন্য ওরা নানা রকম সমাজে নানা রকম অপরাধমূলক কাজের সাথে ওরা যুক্ত হচ্ছে। শিশু অধিকার কর্মীরা বলছেন, সকল শিশুদের নিতে হবে অভিভাবকত্বের ছায়ায়। পথে থাকা শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এবং তাদের শারীরিক এবং মানসিক যে সুস্থতা সেটা নিশ্চিত করার জন্য এবং সমাজ থেকে যে অপরাধ প্রবণতা সেটা দূর করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে এই শিশুদেরকে পুনর্বাসন করতে হবে। এবং এই পুনর্বাসনের জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং সরকারের যদি ইচ্ছা করে তাহলে এবং সরকার যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে এই শিশুগুলো পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। এবং যখন এই শিশুগুলো পুনর্বাসনের আওতায় আসবে তখন এই শিশুগুলোর সুন্দর এবং সফল একটা ভবিষ্যৎ নিশ্চিত করা হবে। পথশিশু পুনর্বাসন প্রক্রিয়ায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি আন্তরিক প্রচেষ্টা থাকাও জরুরি।